আচ্ছা আচ্ছা, এখানে ইয়েটা অফ করে দিন, এটা আসলে ঝামেলা করে। যে একটা অফিস দেখুন, এই যে অপশনের মধ্যে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা ক্লিক করে দিন, তো টেক্সট বক্সটা উঠিয়ে দিন। অপশনের মধ্যে অপশন, যে মেনু নিচে যে অপশন আছে না, যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, একটু পরে, হ্যাঁ এটা ওকে করে দিন, ব্যাস। আচ্ছা এখন যান আপনার ফার্স্ট পেজ 4, হ্যাঁ পেজ 4-এ যান। পেজ পরে ডাবল ক্লিক দিয়ে যাবো। আচ্ছা দেখি লেটার ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে চোখটা অফ করেন তো। হ্যাঁ ঠিক আছে, এটাই। হ্যাঁ ডাবল ক্লিক করেন, ওকে। তো জুম আউট করেন। হুম, এখন আপনি ওই ওই পেজটাতে যান, আপনার পেজটাতে, হ্যাঁ এখান থেকে যে একজন মনে আছে তো কতটুকু? আচ্ছা ধরেন একটু, ইমেজের সাইজ যেটুকু কাটছিলাম ওইটুকু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, বাস, ঠিক আছে। হ্যাঁ, এখন ইয়ে করেন, নিচে টুলটা নিয়ে সিলেক্ট করেন সবটা, ম্যানেজ, হ্যাঁ ঠিক আছে। বাইরে থেকে করেন, সমস্যা নেই, বাইরে থেকে করেন। বাস, কন্ট্রোল শিফট সি দেন। হ্যাঁ তারপর উত্তরে যান, কন্ট্রোল ভি দেন। Control V। আচ্ছা এটাকে স্মরণ করেন, আপনার আপনার এটাকে স্মরণ করেন, স্মরণ করে শুরু করেন। বুঝি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এখন ইয়ে ক্লিক করেন, ওকে করেন। স্যার এখন সাইড দিয়ে স্যার ইয়ে হয়ে গেছে স্যার, আগের লেয়ারে ইয়ে দেখা যায়। আচ্ছা দেখতেছি, দাঁড়ান। আচ্ছা আগে এটা ইয়ে করেন, সেভ করেন তো। আচ্ছা দেখতেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, হয় না? না না স্যার। আচ্ছা এটা হচ্ছে না কেন? আরেকটা মকআপ আছে স্যার, ওইটার মধ্যে এই সমস্যাটা হয় না, কিন্তু ওইটার মধ্যে ওর ভাঁজটা দেখা যায় না। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে ওটা হুম, দেখি। এই যে স্যার এটা, হুম, পেজটা কোথায়? এই যে স্যার এটাই মনে হয়, তিনটা একসাথে। না তিনটা একসাথে না, দেখেন এখানে বসিয়া লেখা আছে, তারপর সিজিয়া ক্লিক করেন, তারপর দেখেন যে লেখা আছে, এখানে লেখা আছে যে গ্যালারিটাতে ক্লিক করেন তো, ব্লার গ্যালারি। না এটা তো ডাবল ক্লিক করেন তো কিছু হবে? কিছু হবে না মনে হয়। না বাদ দিন, আচ্ছা, আচ্ছা। চারটা একসাথে, হ্যাঁ তিনটা একসাথে স্যার। এটা একসাথে ডাবল ক্লিক করেন তো দেখি কি অবস্থা। হ্যাঁ একসাথে, হ্যাঁ তাহলে তো আপনি ইয়ে করেন, এটা করে কাজ করেন, তিনটাকে তিনবার আয়না কপি করেন। বুঝি নাই স্যার। হ্যাঁ এটাকে কপি করেন, কন্ট্রোল সি। এটাকে শুধু এই বাম পাশেরটাতে। না সবটাকে একসাথে করেন, সবটাকে করেন তো দেখি কি হয়। কন্ট্রোল কন্ট্রোল ডি দেন। হ্যাঁ কন্ট্রোল শিফট সি দেন। এখানে পেস্ট করে দেব। হুম, আচ্ছা কন্ট্রোল এস দেন তো। ছোট করে নি নাকি? আচ্ছা করেন, সমস্যা নেই, আগে চেক করতে হবে যে হয় কিনা। হয়েছে স্যার, কিন্তু স্যার ভাত বোঝা যায় না। আচ্ছা আলাদা করে আলাদা আলাদা করে দেন তো দেখি কেমন দেখা। একটা করে জাস্ট একটা আলাদা করে দিন, সমস্যা নেই, ডাবল ক্লিক করেন। কোথায় স্যার? এই যে মেকারটাতে ডাবল ডাবল ক্লিক করেন।
তারপর স্যার তারপর ওই যে আপনার ডিজাইনটা থেকে যে একটা সাইড টানেন, একটা সাইড টানে দেখেন কি হয়। জাস্ট মাপা লাগবে না, জাস্ট আপনি আনেন, আনুমানিক আনেন। কন্ট্রোল দিবেন, হ্যাঁ এই শিখছি। তারপর স্যার কন্ট্রোল পেস্ট দিবেন, করে দেব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা সাইডে করেন ফার্স্ট, একটা সাইডে। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল, এখন কন্ট্রোল এস দেন, দেখি কি হয়। আচ্ছা আলাদা আলাদা করে আনলে মনে হয় হবে, ঠিক আছে। মানে আলাদা আলাদা করে আনলে স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার সিলেকশনটার মধ্যে ফেদার আছে মনে হয়, দেখি সিলেকশনটা জানতো, সিলেক্ট করেন তো, সিলেক্ট বুঝলাম না, সবসময় ফেদার চলে আসে। আপনার মেনটাতে যান, মেনটাতে যান। আচ্ছা এখানে ফেদার আসে কেন? এই দেখেন ফেদার আছে এখানে 11.4, এটা তো জিরো থাকবে, ঠিক আছে। ওকে স্যার, এই জন্য সাইড দিয়ে ইয়া হয় না হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনেন, তো আরেকটা কাজ করি, আরেকটা কাজের কথা বলি। আপনার লেয়ার প্যালেটের মধ্যে, ঠিক আছে, জি স্যার। লেয়ার প্যালেটের মধ্যে, আচ্ছা সবগুলো একটু বুঝতাম তো। স্যার কি করব? আচ্ছা ওই মুকআপটা তো হওয়ার কথা, ওই মুকআপটা সেভ হচ্ছে না কেন, কারণটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা হয়েছে, বুঝতে পারছেন, এটা আলাদা আলাদা করে দিলে হবে। আচ্ছা ওই ইয়ে করেন, একটা কাজ করেন এখানে, এই যে ফাহাদ, একটা ওই মুকআপটাতে দেন, আগের মুকআপটা। এটা এই লাস্টের পেজটাতে ডাবল ক্লিক করুন তো, ওপেন করেন তো। এটাতে হুম। আচ্ছা এটাতে এই যে অল্টার ব্যাকস্পেস দেন, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল এস দেন। আচ্ছা তারপর দেখেন তো মেইন মুকআপটা দেখেন। হ্যাঁ হয়তো স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, বুঝতে পারছি হবে। তাহলে আপনি এখন আবার ইয়ে করেন, যে আবার আপনার এখন মেনটাতে এখন যান। কি এরকম? ও আচ্ছা স্যার। এখন আপনি ওই একটা পার্ট নেন, কন্ট্রোল শিফট সি দেন, তখন তখন করেন। হ্যাঁ অল্টার ব্যাক হ্যাঁ, কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি। হ্যাঁ তারপর এটাকে স্কোয়ার অবজেক্ট করে তারপরে ছোট করেন। স্মার্ট অবজেক্ট করব। হ্যাঁ স্কোয়ার অবজেক্ট করে ছোট করলেই ভালো, ছবিটা রেজলিউশন ঠিক থাকবে। আচ্ছা এখন কন্ট্রোল ই দেন, কন্ট্রোল ই, এই যে দুটোটা সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে ওই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন। হ্যাঁ কন্ট্রোল ই দেন, বাস এখন দেখুন তো হয়েছে কিনা। সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এখন হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইভাবে করবেন। হ্যাঁ স্যার কন্ট্রোল ই কি মার্জ করছেন স্যার নাকি? হ্যাঁ মার্জ করে দিচ্ছি আর কি, সমস্যা নাই, সেভ না করলেই হবে, সেভ না করলে আর মার্জের সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে আচ্ছা চলে যাই। আচ্ছা শরীফ ভাই, আপনি ওই জায়গাটা জানছেন যে গিগের এসইউটা? এত ব্যস্ত ফোনই রিসিভ করে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে এটা আমি খুঁজতেছি, আমিও বুঝতেছি না এটা কিভাবে করে। যাই হোক, গিগের এসইউটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ওই মার্কেটিং করে আসলে হ্যাঁ। কাজ আসে না, এসইউ করলে হুম। কাজটা আসে আর কি। স্যার হ্যাঁ কালকে আমি আপনার স্যার একটা কোশ্চেন করছিলাম।
হ্যাঁ বলেন। আর ওই যে প্রত্যেকটা গিগের জন্য 3টা করে ইমেজ দিতে হয়, এই ইমেজের জন্য প্রত্যেকটা মানে কনসেপ্ট আলাদা আলাদা কনসেপ্ট কিভাবে পাবো? আচ্ছা আচ্ছা একটার সাথে একটা সিঙ্ক হলে তো প্রবলেম। আচ্ছা দেখেন, কনসেপ্ট জেনারেট করা কিন্তু এটা কিন্তু অনেক একটা গড গিফটেড, ঠিক আছে, এটা আল্লাহ প্রদত্ত। এটা কিন্তু আপনার মনে করেন যে আমি আপনাকে দিতে পারবো না বা আপনি আমাকে দিতে পারবেন না। এখন আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যেটা আমি দিতে পারবো আপনাকে টেকনিকটা। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি আপনাদের তাহলে বুঝাই। আমি স্যার কালকে সারা দিনে স্যার চিন্তা ভাবনা করে চলে গেছে, কারেন্ট গেছে কেন কেমন, যাই হোক সে আবার আসতে হবে, নাহলে আবার আলোচনা করে ফেলে শেষ। তবে আমি একটা যে গিগ করলাম স্যার, এটা তো ওই লেয়ার ডিজাইনের যে গিগটা করলাম ট্রাইফোল্ডের, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আমি যে এসইউ করলাম, এখন তো দেখা যাচ্ছে যে হচ্ছে। আমি একটু শেয়ার করি, দেখেন স্যার। অবশ্যই অবশ্যই। আচ্ছা শরীফ ভাই, সবাই একটু অপেক্ষা করেন, আমি একটু আসতেছি, একটু প্রয়োজনে আসতেছি। হ্যালো। হ্যাঁ জি স্যার। জি হ্যাঁ, আপনারা শেয়ার করেন তো দেখি। স্যার আমার এই গিগটা হ্যাঁ হ্যাঁ লেখা কি, আই উইল ডু ট্রাইফোল্ড ব্রোশার ডিজাইন ইউজিং ফটোশপ, হ্যাঁ জাস্ট টাইটেলটা। হ্যাঁ হ্যাঁ এখন এটার মধ্যে ক্লিক করলাম স্যার, এই যে উপরে দেখেন স্যার, এই যে ডু ট্রাইফোল্ড ফ্লায়ার ডিজাইন ইন ফটোশপ, অলসো রিটাচিং ব্যাকগ্রাউন্ড শ্যাডো রিমুভিং। ও আচ্ছা আচ্ছা, এটা হয়েছে কেন? আসছে। হ্যাঁ হ্যাঁ এটাই এসইউটা, এটাই কালকে আমি না না শুনেন আমি বলি, ঠিক আপনি প্রথম যে টাইটেলটা দিচ্ছেন যখন গিগটা তৈরি করেন, তখন মনে হয় ওই উপরে টাইটেলটা দিচ্ছেন আমার মেবি। না, আপনি এই পরে পরে আমি তো এটা চেঞ্জ করছি স্যার। চেঞ্জ করলে কি হয়? চেঞ্জ করলে গিগের ইউআরএল চেঞ্জ হয় না। টাইটেল চেঞ্জ করলে প্রথম যে টাইটেলটা দিবেন এটাই ইউআরএল হয়ে থাকে। এজন্য কিন্তু এটা করার পর, হ্যাঁ শুনেন আমি বলি, যে প্রথম যে টাইটেলটা দিয়ে আপনি গিগটা তৈরি করবেন এটাই জি। গিগের ইউআরএল হয়ে যায়। পরবর্তীতে টাইটেল চেঞ্জ করলেও ওই উপরে ইউআরএলটা চেঞ্জ হয় না। সেজন্য কখনোই টাইটেল চেঞ্জ করবেন না, গিগটা ডিলিট করা ফেলাটাই বেটার টাইটেল চেঞ্জ করার থেকে। কিন্তু ওই যে তাই। উনি যেটা করছে সেটা কিন্তু উনি টাইটেল চেঞ্জ করছে না, কিছুই করে নাই, গিগটাকে এসইও করছে। অর্থাৎ হুম, আমি এটা এসইউ করার পরে স্যার আমার গিগটা আসছে। আচ্ছা শুনেন আমি শুনেন এসইউটা কি জিনিস আমি দেখাচ্ছি, 1 মিনিট একটু। আমার ট্রাইফোল্ড ডিজাইনটা দেখেন, আমার ডিজাইনটা 4 নাম্বার পেজে আইছে এটা করার পর। না এটা হ্যাঁ ওইটা ঠিক আছে। কোথায়, মানে আমার আগে এই মানে কই গেল, কারণ এটা তো প্রতিনিয়ত স্যার এরা করতেছে, বুঝছেন না, আমার চেয়ে তো ভালো ভালো এক্সপার্টরা আছে হ্যাঁ হ্যাঁ এই তা ঠিক আছে। দিকে। আচ্ছা শরীফ ভাই, একটা কথা বলতেছি, সমস্যা নাই, বুঝতে পারছি, এটা আগে আসবে। যে আমি যেভাবে এসইউটা দেখাইছেন আপনি বা আমি দেখাইছি, এটা এসইউ, এটাও একটা এসইউ। কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, গিগের টাইটেল কখনোই চেঞ্জ করা যাবে না। আপনি যে টাইটেলটা এখন দিছেন ট্রাইফোল্ডের মধ্যে, এই টাইটেলটা কি জি। নতুন নতুন করে দিছেন না, এডিট করে দিছেন না, নাকি আগেই ছিল? না, এটা তো আগেই ছিল। এটা এই কি যে আমার এটা কি কখনোই এডিট করেন নাই? হ্যাঁ ঠিক আছে। এটা তো শুধু এসইউ তে এডিট করছি। আচ্ছা আচ্ছা এখন এসইউ এর বিষয়টা আমি একটু বলি স্যার, হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন আমারটা হয় কিনা। আচ্ছা ঠিক আছে। এসইউ আমি যা ঘাইটাটা যা পাইছি, এই যে এইখানে যে আমরা সার্চ বক্স করি, হ্যাঁ হ্যাঁ এখানে আমি সে স্যার বিজনেস কার্ড করব, বিজনেস ইউএস আই এন ই ডেভেলপ বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ ঠিক আছে স্যার, বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে প্রথমটাই আসছে বিজনেস কার্ড ডিজাইন, এটা হাইট, এটা কিন্তু এসইউ না। ঠিক তারপরের যেটি, এগুলা সবগুলা কিন্তু স্যার এসইউ। আচ্ছা এই যে প্রফেশনাল বিজনেস কার্ড, এই প্রফেশনালটা হলো এসইউ।
এই যে মিনিমালিস্ট, বিজনেস কার্ড, লাক্সারি, ইউনিক, মডার্ন, এটা কিন্তু স্যার এসইউ। এগুলো আমার করতে হবে কি, যে গিগের যে টাইটেলটা প্রথম আমরা লিখবো আই উইল ডু, তখন লিখবো এসইউ। এই যে স্যার এসইউ শুরু, যে লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, আবার আরেকটা ইয়া দিব, এই এসইউ দিব, কিওয়ার্ড দিব, সেটা হলো কি ইউজিং। ইউজিং হইলো একটা এই কিওয়ার্ড স্যার, ফটোশপ। যেমন আমি এই কিছু ইয়া নামাইছি, বুঝাইতে পারছি স্যার? এলইডিপি ফিগার গিগএসইউ 3। এই যে স্যার, এই যে কিছু ওই ট্যাগ আছে, ওয়ার্ড, এগুলো লেখছি। এই যে ফার্স্ট, ইউনিক, কাস্টম, কি বেসপোক, 2018 একটা ট্যাগ স্যার। তারপরে এই যে ইউজিং ইলাস্ট্রেটর, ইউজিং ফটোশপ উইথ আফটার ইফেক্টস, এটা হলো একটা এসইও। এগুলো দিয়ে টাইটেলটা করলে সবচেয়ে বেটার ফেভারে প্রথম সার্চ বক্সে যে আমি যে ডিজাইনটা করতেছি ওই ডিজাইনটা লেখার পর যে এসইওটা আসবে প্রথম, ওই এসইওটা দিয়া ওটার সাথে সামঞ্জস্য রাখা আপনার এই টাইটেলটা করলে এটা প্রথম হইব টাইটেল এসইও। এটা হলো টাইটেল গিগ এসইও আর কি, গিগের টাইটেল এসইও। তারপর হলো আমরা আপডেট এসইও তে যাব, ইউআরএল এসইও করব। ওই যে আমরা যে আপডেট ইয়াতে গেলাম স্যার, ওই যে এসইও তে, ওখানে ওখানে যে আমরা এই ইউনিক গুলা, যেমন আমরা টাইটেলে ইউজ করলাম প্রফেশনাল, এসইও তে যে আমরা ইউজ করব ইউনিক, মডার্ন অথবা লাক্সারি, এগুলা দেওয়ার পর আপনার এটা ধাপা ধাপ ফ্রন্ট পেজে এসে পড়বে। আমি এটা করার পরে যে 4 নাম্বার 5 নাম্বার পেজে চলে আসছে, এর আগে আমি খুঁজেই পাই নাই আমার যখন এটা করে সেভ দিলাম, দেখি যে আমার 4 নাম্বার পেজে এসে পড়ছে, মানে আমি ক্যাটাগরি 4 এ চলে আসছি। ভাই, জি, আপনি ক্যাটাগরি করে আসছেন কেন? নতুন গিগ তৈরি করার মধ্যে পরে একদিন মানে 24 ঘন্টা এই গিগটা ফ্রন্ট পেজের মধ্যে থাকে, পরে এগুলা মানে নিজের কাজ অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী এগুলো পরে আবার ফ্রন্ট পেজ আনতে হয়। না না, এটা তো অবশ্যই, এটা এটা এইভাবে এরা ফাইবার কিন্তু নিজে এসইও করে দেয়। ফাইবার নিজের এসইও করাটা প্রথমে হয়তো ফ্রন্ট পেজ, সেকেন্ড ফ্রন্ট পেজে তো আসেই না, হয়তো সেকেন্ড পেজ বা থার্ড পেজে আসে, এই নিউ হিসেবে লেখা আছে, কিন্তু এটা দু এক দিন গেলে এটার আর ভ্যালু থাকে না, এটা খুঁজে পায় না। যদি আপনি এসইও না করে সামনে না আসেন, আপনি সরকারি ভাবে লাইনে দাঁড় করাই দিয়েছে, আপনি দাঁড়াইছেন 1 নম্বরে, কিন্তু যখন আপনি প্রাইভেটলি গেছেন তখন হয়ে গেছেন 101 নম্বর, তাহলে তো হবে না। আমি মানে এটা হলো জাস্ট আমার আজকে 3 দিনের থিসিসে আমি বলতেছি। আমি 3 দিন ধরে ফাইবার নিয়ে অনেক ঘাটছি, এসইও, ট্রিক্স, গিগ এগুলো কিন্তু আছে, আপনি সার্চ করেন পাবেন, অনেক আছে। সেই ট্রিক্স গুলো বুঝা করতে হবে। এটাই আর কি মেইনলি করার পর আমার এই যে 4 নম্বর 5 নম্বর পেজে আসছে, এবং এটা অলওয়েজ 4 নম্বর 5 নম্বর পেজে থাকবে। যদি আরো আপডেট কোনো এসইও পাই করলে সেটা হয়তো 1-2 এ চলে আসবে স্যার, এটাই বুঝলেন স্যার? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শুনেন, আচ্ছা আমি জাহিদ প্রধানকে বলতেছি একটা কথা, সবাইকে বলতেছি, আমরা আমি যেটা জানি আর কি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যে আমরা যে টাইটেলটা ইউজ করি, টাইটেলটাই আমাদের ইউআরএল হয় সবসময়। এখন যদি এমন হয় যে টাইটেলটা আমি কিছু কিওয়ার্ড ইউজ করে টাইটেলটা বানাইলাম, পরবর্তীতে এটাকে এডিট করে আমি টাইটেলটা আবার ঠিক করে নিলাম, তাহলে তো আমার টাইটেলও ঠিক রইলো আমার এখানে। আর এই যে টাইটেলটাকে ইয়াগুলো ইউআরএলটাকে মানে ইয়া করলাম, আর টাইটেলটাকে ঠিক রাখলাম পরবর্তীতে। স্যার এই এসইওটা করে আমি লিংক দিছিলাম ইয়া রিফাতকে, এসইওটা লিংক দেওয়ার পরে বললো যে না, হয়ে গেছে 80% হইছে, মানে উনি অত কিছু বলে না, বলছে যে হইছে 80%। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা এই যে জাহিদ যেটা বলছিল যে আমরা ডিজাইনের কনসেপ্ট কিভাবে আমরা আনবো মাথায়, তো আসলে আমরা শুরু করি। প্রথমত আমরা স্ক্রিনটা শেয়ার করি। জানতে হবে যে এই ডিজাইনের এখন কোন ট্রেন্ডটা চলতেছে, বিশ্বের মধ্যে ডিজাইনের কোন ট্রেন্ডটা এখন চলতেছে, তাহলে এটা আসলে আমরা খুঁজে বের করতে হবে। যে আমরা যদি
যে ট্রেন্ডস 2020 কোন ট্রেন্ডটা চলতেছে এখন গ্রাফিক্সে, এটা আমাদের জানতে হবে একটু। ঠিক আছে, দেখবেন যে এই ধরনের ট্রেন্ডটা চলতেছে বেশি গ্রাফিক্স। এখন 2020-এর ট্রেন্ড হলো গ্রাফিক্সের মধ্যে এটা। এখন দেখা যাবে যে হঠাৎ করে আসলে এই ধরনের ডিজাইন আসলে আমাদের মাথা কাজ করবে না, বুঝতে পারছেন? তো বিশেষ আচ্ছা এখানে আমরা ইউজ করি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। তারপরে হচ্ছে এই যে আপনার ইয়াগুলো, যে ছোট 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 যে ইয়াগুলো আছে এগুলা, তারপরে চিকন মোটা এইগুলো আছে। আচ্ছা, এই যে এইটা বলছিলাম যে প্যাটার্নগুলো কথা বলছিলাম, এই ট্রেন্ডটা বুঝতে হবে, ঠিক আছে। তারপর আমাদের এখন কনসেপ্ট আনতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে এটা। আচ্ছা আমরা এখান থেকে কিছু ফ্ল্যাট এখন দেখি। শেয়ার তো এটা দেখে আমি একটা পোস্টার দেখি যে এই ধরনের ট্রেন্ড চলতেছে এখন, ঠিক আছে। ট্রেন্ডগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা এখন আসেন, আমি তো ডিজাইন করব, যে ডিজাইন করলে আমারটা ভালো হয় না, হবে না ঠিকই, কোথায় অনেকদিন ডিজাইন করতে 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 এটা আসে, আসলে একটা যোগ্যতা আসে। আমরা চলে যাই গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হলো মানে একটা এমন একটা মার্কেট যেখানে ডিজাইন ইউনিক হতে হবে এবং ডিজাইন ভালো হতে হবে, তারপরেই এইটা মার্কেটে অ্যাপ্রুভ করে, এছাড়া অ্যাপ্রুভ করে না। তো আমরা ধরে নিতে পারি এখানে যারা এই যে ডিজাইন দেয় অবশ্যই তারা ইউনিক এবং ভালো ডিজাইন দিচ্ছে, আর অবশ্যই আমরা তাই দেখতেছি। এখন যখন আমরা একটা ফ্ল্যাট ডিজাইনে যাব, ফ্ল্যাটে গিয়ে যে কর্পোরেটে গেলাম, এখন আমি তো এই ডিজাইনটা আমি করতে পারি, কপি করতে পারি ডিজাইনটা। এখন আমাকে তো করতে হবে যে আমার নিজে থেকে করতে হবে ডিজাইনটা। এখন এটা করলে হুবহু করলে কপি হয়ে যাচ্ছে। এখন আমি কিভাবে এটাকে মানে মডিফাই করব, অর্থাৎ ইউনিক করব কিভাবে? ইউনিক করার জন্য যে কাজগুলো করতে হবে, আপনার শেপ চেঞ্জ করতে হবে। যেমন আপনি এই ডিজাইনটা তো করতে পারেন, আপনি দেখুন এটা দিচ্ছে কি, বাম পাশ থেকে দিচ্ছে হলো আপনার বেশি করে, এবং ডান পাশে গিয়ে এটা চিকন হয়ে গেছে। তো আপনি কি করবেন, এটাকে রিভার্স করে দিবেন, আপনার ডিজাইনটা হবে এটা উল্টা, ঠিক আছে। তো এখানে যে সে যে যে জায়গায় এখানে ছবি বসাইছে, আপনি বিপরীত সাইডে ছবি বসাবেন। তারপর তখন লোগো চলে আসবে, এখানে দেখবেন যে ডিজাইনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ডিজাইন আপনি এটা থেকেই করছেন, কিন্তু আপনি যে প্রত্যেকটা জায়গা চেঞ্জ করছেন, হ্যাঁ, সেই জন্য আপনারটা ইউনিক হয়ে গেল। এইভাবে একটা করতে হবে। তারপর দ্বিতীয়ত হলো কালার, আপনি কালার চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সে এখানে সায়ান কালার ইউজ করছে, আপনি এগুলোতে গ্রেডিয়েন্ট ইউজ করার চেষ্টা করেন, বা অন্য কোনো কালার, ভালো কোনো কালার ইউজ করার চেষ্টা করেন। সেখানে 3টা কালার ইউজ করছে অলরেডি, আপনি এর বাইরে কালার ইউজ করার চেষ্টা করেন। আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, এখানে সলিড কালার ইউজ করছে, আপনি গ্রেডিয়েন্টটা শুরু করবেন, তাহলে কিন্তু এটা এক্সেপশনাল হয়ে গেল। তারপর আসেন ইমেজ। অবশ্যই গ্রাফিক পেপারে মানে ইমেজ মানে সাবমিট করার সময় ইমেজ দেওয়া থাকে না, জাস্ট এটা এটা থাম্বনেলটা শুধু ইমেজ দেওয়া থাকে আর কি, এটার মধ্যে ইমেজ প্রিভিউর মধ্যে দেওয়া থাকে। তো আমরা ইমেজগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, এটা একটা। এখন ইমেজটা চেঞ্জ করার আগে আপনি খেয়াল রাখতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে করতেছেন। যেমন সে এটা কি মেডিকেল ক্যাটাগরিতে করছে, ঠিক আছে, মেডিকেল ফ্লায়ার। তো আপনি কি হেলথ অ্যান্ড মেডিকেল ডক্টর ফ্লায়ার, আচ্ছা। তো মেডিকেল ফ্লায়ার করছে, আপনি এটাকে অন্য ক্যাটাগরিতে নিয়ে যান। আপনি নিয়ে যান এটাকে কোনো ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল বা এডুকেশন টাইপের এডুকেশন ফ্লায়ারে নিয়ে যান, অথবা কোনো কর্পোরেট ফ্লায়ারে নিয়ে যান, অথবা অন্য কোনো ইয়েতে নিয়ে যান। বা এটাকে যদি মনে করেন যে না, এটাকে আমি রেস্টুরেন্ট ফ্লায়ারও নিতে পারবো, তাহলে নিয়ে যান, ঠিক আছে। কিন্তু আগে একটা ডিজাইনকে আপনি সম্পূর্ণ করে তারপর দেন এটাকে মডিফাই করবেন, তাহলে কিন্তু এটা ইউনিক হয়ে যাচ্ছে। এভাবে যখন করতে থাকবেন আপনি, আস্তে আস্তে দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা মানে ইউনিক সিস্টেম চলে আসবে। আপনি করতে হবে, ঠিক আছে। কিন্তু প্রথমবার বসেই যদি চিন্তা করেন যে আমি সম্পূর্ণটা ইউনিক করবো নিজে নিজে, সেটা আপনি পারবেন না। যারা নতুন আর কি,
কিন্তু যদি আপনি এরকম করে 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 থাকেন তাহলে ঠিকই আপনি পারবেন, কিন্তু একদম নতুন হয়ে এটা আসে না। ঠিক আছে, এটা আপনার না, কারোরই আসবে না। সেজন্য আমি মনে করি যারা এখানে ডিজাইন আপলোড করে তারা সবাই খুবই ক্রিয়েটিভ এবং চিন্তার সাথে করে, এবং বেশিরভাগ ডিজাইনার আমি দেখছি যে অন্য ডিজাইনটাকে কপি করে তারপরে দেয়। সে জানে যে গ্রাফিক ডিজাইনের হায়েস্ট যারা টপ সেলার কেরা, যারা যাদের ডিজাইনগুলো খুবই ইউনিক, তো তাদেরটাকে তারা ফলো করে মডিফাই করে কপি করে দেয়। ঠিক আছে, প্রথমত হলো আমরা শেপকে কি করব, রিভার্স করব, চেঞ্জ করব, জায়গা চেঞ্জ করব শেপের। তারপর শেপের কালার, সে দিচ্ছে সলিড কালার, আমি দিলাম গ্রেডিয়েন্ট কালার, সে দিচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আমি দিলাম সলিড কালার। ঠিক আছে, তারপর হলো কি করলাম, সে সে বানাইছে হলো ডক্টর ফ্লায়ার, আমি বানাবো এডুকেশন ফ্লায়ার বা অন্য ফ্লায়ার বানাবো। ঠিক আছে, তারপর পিকচার, সে পিকচার তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে যখন আমরা আমরা ক্যাটাগরি চেঞ্জ করে ফেলবো, অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর লেখাও তো অবশ্যই চেঞ্জ হবে। ঠিক আছে, লেখা চেঞ্জ করার দরকার নেই, এগুলো আমরা ঠিক আছে, ডিজাইন আবার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমরা কি করতে পারবো, আমাদের ডিজাইনটি ইউনিক করতে পারবো। আর হুবহু দেওয়ার না দেওয়াটাই ভালো, একটু চেষ্টা করবেন যে ইউনিক দেওয়ার জন্য, তাহলে আপনার কেউ আপনাকে ইয়ে করতে পারবে না, রিপোর্ট করতে পারবে না। এখন আরেকটা কথা বলে দিই, আমরা যদি ফাইবারে গিগটা না খুলি, গিগটা খুললাম আমাদের নিজের থেকে, বাট ক্লায়েন্টকে যখন আমরা কোনো ফ্ল্যাট ডিজাইন করে দিব, তখন যদি আমরা এই যে গ্রাফিক রিভারের ডিজাইনগুলো কপি করে দেই, এতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, গিগের ইমেজগুলো যেন ইউনিক থাকে আর কি। কিন্তু আপনি যখন ক্লায়েন্টকে আপনি একটা ডিজাইন সাবমিট করলেন, তাকে দিলেন, তখন আপনি কি করবেন, একটা গ্রাফিক ডিজাইন পছন্দ হয়েছে, দেখা যাচ্ছে তার সাথে এটা মিলতেছে, তার সাথে এটা যায়, তখন আপনি চেষ্টা করবেন যে ওই ডিজাইনটা দিতে, একটু কপি করা, একটু মডিফাই করবেন, বাট কপি হলেও সমস্যা নেই। আচ্ছা, এটা গেলো ফাইবার। দ্বিতীয়ত আমরা যখন ফ্রিল্যান্সারে কন্টেস্ট করব, তো কন্টেস্টের মধ্যে দেখা যায় যে আমাদের ডিজাইন আইডিয়া আসে না, তখন আমাদের গ্রাফিক রিভার থেকে ডিজাইন আইডিয়া নিতে হয়। এখন আমরা আরো কিছু সাইট আছে, যেমন হলো আপনার এই যে ফ্রি পিক বা মানে ফ্রিতে অনেক টেমপ্লেট পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে। আপনি যদি ওখান থেকে যদি টেমপ্লেট ডাউনলোড করে যদি আপনি এডিট করে দেন, তাহলে কিন্তু আপনাকে রিপোর্ট দিবে। সে না বুঝলেও আপনার ওই যে অন্য অন্য ফ্রিল্যান্সার যারা আছে, এরা আপনাকে ওই ক্লায়েন্টকে বলে দিবে যে এত নাম্বার ডিজাইনটা আপনার এটা কপি ডিজাইন, যে লিঙ্ক দিয়ে দিবে যে ওই জায়গায় থেকে সে আনছে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি রিপোর্ট খাবেন। হ্যাঁ, আর এই ধরনের রিপোর্ট সমস্যা নাই যদি বড় ধরনের কোনো রিপোর্ট না হয়। যেমন আপনি যদি মনে করেন যে আপনি লোগো ডিজাইন করতে গিয়েছেন, আপনি কি করছেন, একটা মানে ভালো একটা অন্য একটা কোম্পানি, ভালো একটা মানে সুনামধন্য কোম্পানির মনে করেন লোগো মানে দিচ্ছেন, তাহলে কি আপনি কপি ব্যান্ড খাবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সারের ক্ষেত্রে যেটা হয়। আর এমনিতে যদি আপনি ডিজাইন কপি করেন, এই ধরনের ডিজাইন কপি করেন, আশা করি আমি তেমন খাবেন না, বেশিতে বেশি হলো রিপোর্ট খাবেন। হ্যাঁ, কিন্তু চেষ্টা করবেন। আর গ্রাফিক ডিজাইন কপি করলে আমি দেখিনি সমস্যা হতে, কিন্তু ওই যে ফ্রি টেমপ্লেট যেগুলো আছে এগুলো যদি কপি করেন তাহলে রিপোর্ট খাবেন। ঠিক আছে, আর এগুলো অবশ্যই একটু দেওয়ার সময় মডিফাই হয়ে যায়। ঠিক আছে, কারণ এখানে যে ইনফরমেশনগুলো আমি যে দেবো, ইনফরমেশনগুলো তো আসলে সেম টু সেম হয় না। তো ইনফরমেশন কোথাও বেশি হয়, কোথাও কম হয়, এমনিতেই দেখা যায় যে এই যে শেপ ছোট হয়, বড় হয়, তারপরে শেপটা বাদ যায়। ঠিক আছে, এরকম কিন্তু হয়। তো এমনিতেই মডিফাই হয়ে যায়, ডিজাইন করতে গেলে মডিফাই হয়ে যায়। তো এভাবে আপনাদের ডিজাইন ইউনিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, কনসেপ্ট আস্তে আস্তে আসবে মাথায়, সেটা নিয়েও চিন্তা করবেন না। কনসেপ্টের কনসেপ্ট তো ডিজাইনের ক্ষেত্রে যাতে কনসেপ্ট আসবে, কিন্তু লোগোর ক্ষেত্রে কি করবেন, লোগোর ক্ষেত্রে তো আপনার মানে মাথায় নষ্ট হয়ে যাবে, কিভাবে কনসেপ্ট নেবেন। লোগো তো আপনার ডিজাইন না হয়, আমি মনে করেন এটার মতো এটা করে দিলাম। ঠিক আছে, যেমন সে একটা ডিজাইন চাইছে, আমার কাছে মনে হচ্ছে যে এই ডিজাইনটা দিয়ে তারটা ডিজাইনটা আমি দিতে পারবো, কিন্তু লোগো লোগো কি পারবেন আপনি, সে চাইছে একটা লোগো, আপনি কি আরেকজনের লোগো দিয়ে দিতে পারবেন? কখনই না। ঠিক আছে, তো আমরা এগুলো দেখবো কিভাবে এগুলা করতে হয়, কিভাবে কাজগুলো, কিভাবে আইডিয়া একটু মোটামুটি মানে আস্তে আস্তে কিভাবে আইডিয়া বাড়াতে হয়। তো আপাতত ডিজাইনের আইডিয়াগুলো এইভাবে বাড়ান, তারপর লোগোর ক্লাসে যখন আমরা যাব, লোগোর কিভাবে আইডিয়া বাড়াবেন আমরা তা নিয়েও ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, আর কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। ঠিক আছে, এটা আসলে তেমন কঠিন না, খুবই ইজি, অন্য অন্য বিষয় থেকেও ইজি, যদি একটু মন দিয়ে কাজ করেন আর প্র্যাকটিস করেন, লেগে থাকেন। স্যার হ্যাঁ, আজকে স্যার ফাইবারে মানে অন্য মোবাইল দিয়ে সার্চ দিছিলাম ফ্লায়ার ডিজাইন দিয়ে, বুঝছেন? হ্যাঁ,
তারপরে মানে অনেকগুলা গিগ আসছে, প্রোফাইল আসছে, কিন্তু এক্সাক্ট ফ্লায়ার এটা মানে পাইলাম না। ফ্লায়ার, বুশিয়ার, পোস্টকার্ড, আরো অনেকগুলা রেট্রো ফ্লায়ার, এগুলা অনেকগুলা মানে একসাথে দেয়া। ফ্লায়ারের কি এক্সট্রা কোনো গিগ হয় না, নাকি ফ্লায়ার, বুশিয়ার, পোস্টকার্ড এগুলো সব একসাথে হয়? না না না, আলাদাই তো, ফ্লায়ার আলাদা, বর্ষিয়ার আলাদা। না স্যার, আমি আজকে দেখলাম দুপুরে হ্যাঁ, মানে একসাথে মানে একসাথে একটা দেয়া। গিগের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, একটা এক টাইটেল এক গিকের মধ্যেই, আচ্ছা প্রাইসিংও একটাই। আচ্ছা, ওইটা নিয়ে টেনশন করার কারণ নাই, এটা হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কারণ নাই। আপনি যদি মনে করেন না গি- স্যার, যদি স্যার মানে একটা একটা দুইটা দেখতাম তাহলে না হয় স্যার টেনশনের কোনো কারণ ছিল না, কিন্তু অধিকাংশই ম্যাক্সিমামই পোস্টকার্ড, এরকম। পোস্টকার্ড, ফ্লায়ার আর বর্ষিয়ার একসাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা তো মানে একটা কোনো প্লেয়ার খুব কম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি এরকম ভালো হয় আপনার দিলে, আপনি এগুলো দেন। একা দিলেও তো খারাপ নাই, যেমন এমন তো নাই যে একা থাকে না, একা থাকতে পারে। ফ্লায়ার আলাদা। আরেকটা আরেকটা কথা- হুম, আরেকটা কথা হচ্ছে কি স্যার, মানে আমি তো জানি ফ্লায়ার শুধু মানে এক পেজের হয়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ব্রোশিয়ার দুই তিন পেজের, এক পেজে দুই তিন পেজেরও হয়, কিন্তু অনেক গিগের মধ্যে দেখলাম যে ইয়ার ট্রাইফোল্ড ফ্লায়ার দেয়া বা ডাইফোল্ড ফ্লায়ার, মানে দুই পেজের ফ্লায়ার দেওয়া। আচ্ছা, এটা ফ্লায়ার লেখা, লেখা কি ফ্লায়ার? হ্যাঁ হ্যাঁ, দুই পেজের ফ্লায়ার, আচ্ছা ডবল সাইডেড ফ্লায়ার এগুলো লেখা। আচ্ছা, বুশিয়ার পান নাই সার্চ করে? ব্রোশিয়ার কি তিন পেজেরও হয়, দুই পেজেরও এটা জানি, কিন্তু ফ্লায়ার যে দুই পেজেরও হয় না এটা না, তো ওই আমি জানতাম না বুশিয়ারটাকে স্যার তারা আগে। ফ্লায়ার বলতেছে, বুঝতে পারছেন? এই যে আমরা মনে করি যে ফ্লায়ারকে কিন্তু পোস্টারও বলে, বুশিয়ারও বলে, হ্যান্ডবিলও বলে। ঠিক আছে, লিফলেটও বলে। এই যে ফ্লায়ারকে ফ্লায়ার, ব্রোশিয়ার কে ফ্লায়ার, হ্যাঁ দুইটা ফ্লায়ারকে, একসাথে। না শুধু ফ্লায়ারটাকে, আমি যেটা বলতেছি ফ্লায়ারটাকে, ফ্লায়ার, ব্রোশিয়ার, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, এসবগুলো একই কথা। ও ঠিক আছে। আচ্ছা, এখন এটা এই ব্যাপার না, আপনি আলাদা করেন বা একসাথে করেন, সমস্যা নেই। ঠিক আছে, কথা হলো আসলে আচ্ছা আপনার এই যে ইয়াতে মানে অর্ডার নিয়ে আসেন। আচ্ছা, আমি একটু দেখে দিলে মানে, কালকে স্যার আমি আপনার তিনটা ইমেজ দেখে দিয়েছিলাম না, হ্যাঁ 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 হ্যাঁ। এই তিনটা ইমেজ কি আচ্ছা, স্যার আমরা ফ্লায়ার গ্রাফিক্সের মধ্যে, ইমেজের মধ্যে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো। আচ্ছা দেখতেছি দাঁড়ান। আমরা যে আপনার এই যে বসিয়ার ডিজাইন, বসিয়ার ডিজাইনে ক্লিক করি। যে বসিয়ার তো তিন পার্টেরই, এই যে পোস্টার, এই যে পোস্টার সব আলাদা ক্যাটাগরি দেওয়া আছে এখানে। আচ্ছা, এই যে এখানে একটা লেখা আছে, আই উইল ডিজাইন প্রফেশনাল ফায়ার, পোস্টার এন্ড বসিয়ার। সে তো কিন্তু সবগুলো একসাথে দিয়েছে। হ্যাঁ, সমস্যা নাই তো, দিতে পারে। এক গিগের মধ্যে সবগুলো দিছে, যে ফ্লায়ার করবে সে, পোস্টারও করবে, ফ্লায়ার, পোস্টার এন্ড বসিয়ার ইন এত আওয়ার্স। এই এটা আছে না, এগুলোও কিন্তু এসইও। ঠিক আছে, এই যে অনেক জায়গায় ফ্লায়ার বলে, ফ্লায়ারকে ফ্লায়ার বলে, অনেক জায়গায় ফ্লায়ারকে পোস্টার বলে, অনেক জায়গায় ফ্লায়ারকে ব্রুশিয়ার বলে। তো সেই জন্য সে সবগুলোই নিয়ে আসছে এখানে। আর সে কিন্তু এখানে ব্রুশিয়ার দেয় নাই, শুধু ফ্লায়ারই দিছে। ঠিক আছে, ও এটা আপনার আচ্ছা মনে স্যার, করেন। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি ফ্লায়ার তো স্যার মানে এক পেজেরই হয় না? এখন আপনি যদি বলেন যে না, আপনার কেউ বললো যে আমাকে ব্রুশিয়ার করে দাও এক পিসে, তাহলে আপনি কি তাকে বলবেন যে না এটা ব্রুশিয়ার, এটা ফ্লায়ার? হ্যাঁ ওকে, আপনি বলবেন যে ঠিক আছে, সাইজগুলো দেন, আমি করে দিচ্ছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, একই কথা। কিন্তু আমরা যারা গ্রাফিক ডিজাইনার এরা জানে যে ব্রুশিয়ার বলা হয় যে পার্টগুলোকে, আর ফ্লায়ার বলা হয় এটাকে, পোস্টারগুলো বলা হয় একটু বড় সাইজটাকে। তা আমরা জানি, কিন্তু এরা কিন্তু আপনার এটারই পোস্টার বলে, ফ্লায়ারকেই পোস্টার বলে। ঠিক আছে, আর ব্রুশিয়ারও বলে। এই যে ফ্লায়ার, ব্রুশিয়ার, পোস্টার ডিজাইন একই ডিজাইন, কিন্তু এখানে তিনটার নাম দিছে, অর্থাৎ তিনটা সেম জিনিস নয়। বুঝতে পারছেন? তাহলে স্যার, হুম আমরা যদি শুধু ফ্লায়ারের দিকটা খুলি, হুম হ্যাঁ, হুম। ফ্লায়ারের কিক তারপরে খুলে যদি আপনি স্যার আমার এই তিনটা নামই দিবেন। স্যার, যদি ফ্লায়ারের কিক খোলেন, তিনটা নামই দিবেন। ঠিক আছে, আবার যদি ব্রুশিয়ারের কিক খোলেন, এই তিনটা নামই দিবেন। আবার যদি আপনার ইয়ার কিক খোলেন, পোস্টারের কিক খোলেন, এই তিনটা নামই দিবেন।
ঠিক আছে, তাহলে এটা এসইও হলো আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে স্যার ফ্লায়ারে এগুলা কি খুলে আমরা যদি ব্রোশিয়ারের কোনো অফার পাই তাহলে আমরা ব্রোশিয়ারের অফার সেন্ড করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই। আচ্ছা কোনো আচ্ছা problem আচ্ছা। নেই, এখানে দিচ্ছে আবার প্রফেশনাল বিজনেস ব্রোশিয়ার এন্ড ফ্লায়ার। দেখেন সে ব্রোশিয়ারের মধ্যে ফ্লায়ার লাগাই দিচ্ছে আমার, বুঝছেন? এই যে এখানে সে কিন্তু ব্রোশিয়ার সবগুলো ডিজাইন করছে, সবগুলো ব্রোশিয়ার করছে, ঠিক আছে, অথচ কিন্তু লাগাইছে ফ্লায়ার সহ। ডিজাইন বিজনেস ব্রোশিয়ার এন্ড ফ্লায়ার্স, বুঝতে পারলেন? সব একই জিনিস। ওকে ফাইন, যেমন ভিডিও। স্যার হ্যাঁ, স্যার ভেক্টর ফরম্যাট বলতে কি বোঝায় স্যার? ভেক্টর ফরম্যাট হলো এআই ফাইল আর কি, ইলাস্ট্রেটরের যে ফাইলটা ইপিএস বা এআই, ওইটাকে বলা হয় ভেক্টর। যেটা আপনি মনে করেন অনেক মানে বড় হয়, যেটা ফাটে না, ঠিক আছে, এটাকে বলা হয় ভেক্টর। আমরা এখনো শুরু করি নাই, ইলাস্ট্রেটরে শুরু করব, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারিনি স্যার, মানে না, ভেক্টর বলতে আমি বলি, ভেক্টর ওই যে আমরা যে ইলাস্ট্রেটরে শিখবো না, ইলাস্ট্রেটর, জি স্যার। ইলাস্ট্রেটরে আমরা যা ডিজাইন করব বা যে কাজগুলো করব, যে লোগো তৈরি করব, এগুলো সব ভেক্টরে হবে, ঠিক আছে। এটাকে বলা হয় ভেক্টর ডিজাইন। আর ফটোশপটাকে বলা হয় রেস্টার ডিজাইন, ঠিক আছে। এই যে ভেক্টরটা হলো ইলাস্ট্রেটরের কাজ আর কি। তো ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো কিছু করব, ডিজাইন করব বা লোগো তৈরি করব, এটা হলো ভেক্টর। এই ভেক্টরকে বলে যেটা নাকি অনেক সাইজে বড় করা যায়, হ্যাঁ, রেজুলেশন নষ্ট হয় না বা পিক্সেল নষ্ট হয় না, বুঝতে পারছেন? স্যার আমরা যেটা স্যার মানে ফটোশপ দিয়ে স্যার 300 ডিপিআই দিয়ে করতেছে স্যার, ওটাও তো স্যার মানে বড় সাইজ করলে রেজুলেশন পাইতে যাবে না? ফাটবে, ফাটবে তো, কিন্তু শেপ দিয়ে করলে নষ্ট হয় না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায়। আবার ভেক্টর একটা পর্যায়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এটা অনেক দূরে আর কি, অনেক পরে, এটা আমাদের সমস্যা হয় না, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা ডিজাইনের বিষয় নিয়ে একটা কথা বললাম। আচ্ছা, আর এখন আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস। এখন দেখেন ফাইবারে আপনি যদি কাজ পান, তাহলে তো অবশ্যই করবেন, বায়ার রিকোয়েস্ট দেখবেন আসে কিনা, ঠিক আছে। বায়ার রিকোয়েস্ট আসে কিনা, আমার কিন্তু প্রতিদিনই বায়ার রিকোয়েস্ট আসে, এখন মনে হয় একটা বায়ার রিকোয়েস্ট আসছে, বুঝছেন? এই যে লোগো, I am looking for a logo colors, sense, change, এটা পরে পাঠাবো, সমস্যা নেই। এখন এই যে আপনারা তো এটা বুঝতে পারলেন তো আমার এই ইয়ার বিষয়টা, যে ডিজাইনটাকে কিভাবে ইউনিক করবেন, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসেন আমাদের আরেকটা টেকনিক, যেটা সবাই অ্যাপ্লাই করবেন, আজকে তো সবাই আছে মোটামুটি। আচ্ছা, এখন আপনি কিন্তু যে ফাইবারে যদি আপনি কাজ পান, যে সবকিছু সিস্টেম করে যদি কাজ পান, তাহলে তো করবেন, অথবা কাজ পাওয়ার চেষ্টা করবেন, যেভাবে কাজ পাওয়া যায়, বাইরে রিকোয়েস্ট পাঠাবেন সুন্দর করে, গিকটা এসইও করবেন। আচ্ছা, আমি দেখবো গিক কিভাবে, টাইটেলটা কিভাবে এসইও করে, আমি এটা ইয়াকোর সাথে, ওই জীবন ভাইয়ের সাথে যোগাযোগ করবো। তারপর আমি আরো কিছু যে কাজগুলো আছে, যে টাইটেল, তারপর ডিসক্রিপশন, ট্যাগ, এগুলো, ইমেজ এসইও, এগুলো করে যখন আপনি একটা গিগ বানাবেন, তো দেখা যায় যে অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। তো অর্ডার পাওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা চলতে থাকবে, পাবেন ইনশাল্লাহ, তো করবেন। এখন পাশাপাশি আমাদের ডিজাইন স্কিলটা কিন্তু আরো আপডেট করতে হবে। এখন আমি যে এই গিগ করে বসে আছি, আমি কিন্তু বুঝতেছি না যে আমার ডিজাইন কি ভালো না খারাপ, বা আমার অর্ডার আসতেছে না কেন, অর্ডার না আসলে তো বোঝা যাচ্ছে না। ক্লায়েন্টের সাথে আমি কখন কাজ করবো, যখন আমার কাছে অর্ডার দিবে, তখন আমি ক্লায়েন্টের সাথে কাজ করবো। সে যদি বলে যে না এটা সুন্দর হয় না, এটাকে আবার ইয়া করো, রিভিশন করে দাও, রিভিউ করে দাও, আবার এটা চেঞ্জ করে দাও, এরকম ভাবে বলবে, ঠিক আছে। এখন কাজ না করলে, আমরা তো কাজ তো করতে হবে,
ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য আমাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমরা যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কন্টেস্ট করি। আশা করি সবাই অ্যাকাউন্ট খুলছেন তো সবাই নাকি? শরীফ ভাই খুলছে, তারপরে ঝর্ণা সুলতানা উনি তো খোলে না জানি না, মাহমুদ আক্তার খুলছে, পারভেজ হুসাইন খুলছেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট? না স্যার এখনো খুলি নাই। আচ্ছা কেন খুলে নিয়েন, আপনি ভিডিও পাঠিয়েছি আপনার কাছে একটা, যে আমাদের ক্লাসের ভিডিওটা আমরা গ্রুপে দিছি, ঠিক আছে? এই যে ওইটা কিভাবে এটা অ্যাকাউন্ট খুলতে হয় ওটাতে সবটা দেওয়া আছে, ঠিক আছে? এটা করে জি নিয়েন। স্যার আমি হ্যাঁ, আর কোথাও বুঝতে ডাউনলোড করছি স্যার, আমি দেখি নাই এখনো। আচ্ছা ঠিক আছে, বুঝতে সমস্যা হলে আমাকে বললেন। তারপর কৃষ্ণ আচ্ছা খোলা হয়েছে কৃষ্ণর ইয়াটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। স্যার আমার তো স্যার আগে খোলা ছিল স্যার, 2 বছর হয়েছে প্রায়। এটা কি আমরা কি বাট আমি এটা কি দেখছিলাম? এডিট করে, না না দেখেন না, বাট এটা এডিট করে আমি সব ঠিকঠাক করে নিয়েছি আর কি, প্রোফাইল তারপর ফাইবার মতো করে নিয়েছি আর কি একদম। আচ্ছা ঠিক আছে, ফাইবারের মতো করতে হবে না, বাট ঠিক করতে হবে, গ্রাফিক্স রিলেটেড করতে হবে। তারপর স্যার গ্রাফিক্স এর মধ্যে স্যার আচ্ছা স্কিল টিল অ্যাড করে দিয়েছি 20টা, তারপর আর কি। আচ্ছা, জাহিদ প্রধান তো ফাইবারে একটা অর্ডার পাইছে, জাহিদ প্রধান ফাইবারে কাজ করুক, ফ্রিল্যান্সারে করলেও করতে পারেন, সমস্যা নাই। তারপর ফাহাদ কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছেন? না স্যার। আয় হায়, কেন? আসলে আপনারা তো আসলে কথা কাজ করতে হবে সাথে সাথে, দেরি করলে তো হবে না। স্যার সময় পাইতেছি না স্যার, সময় পাইতেছি না স্যার। সময় বের করতে হবে, ঠিক আছে? সময় বের করতে হবে, সময় আসলে একটু সুযোগ, মানে সময়টা দেন, সুযোগ দেন, তাহলে কাজ হবে আশা করি। দেখেন আমি কি এখন আপনাকে আমার অ্যাকাউন্ট করতে চাই। স্যার হুম। স্যার ফ্রিল্যান্সারে কাজ করার মতো মানে নিজেকে এরকম স্যার পারফেক্ট বলে মনে হইতেছে না, এই জন্য ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টটা করতেছি না এখন। পারফেক্ট গুলো মনে হচ্ছে না, না পারফেক্ট মনে হবে না কেন? পারফেক্ট আমরা আপনাকে বানাবো, ঠিক আছে? আচ্ছা, ফ্রিল্যান্সার কিন্তু অনেক বড় একটা মার্কেট, একদম ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় একটা সেরাদের মধ্যে একজন, ওই আপওয়ার্কের মতো এটা। এখন আমি দেখুন, আমি আমার ইয়াতে গেলাম, ড্যাশবোর্ডে গেলাম, অ্যাকাউন্টে গেলাম, দেখেন আমার এখানে এই যে আমি এটা ডিজাইন করছিলাম, কিন্তু এটা আমার পছন্দ, এটা আমি উইন হই নাই, অর্থাৎ মাত্র একটা স্টার পাইছি, সে মোটামুটি পছন্দ করছে। এটাতে আবার একটু পছন্দ করছে, এটা তো পছন্দ করে না, এটাও পছন্দ করে না, এটাও পছন্দ করে নাই। তো এইগুলো আসলে মানে পছন্দ নাও হতেও পারে, ঠিক আছে? আবার কিছু পছন্দ হতেও পারে। এটা লোগো করছিলাম, এটা একটা পোস্টার করছিলাম, এটা বিজনেস কার্ড করছিলাম, এটা লোগো করছিলাম, এটা আবার পছন্দ করছিল, এটা টি শার্ট ডিজাইন করছিলাম। তো এখানে পছন্দ হয়, আবার পছন্দ না হয়, ক্লায়েন্ট বিভিন্ন রকম। আপনি এখন এখানে আমি দেখছি কি একটা প্রবলেম দেখছি কি, যে আমরা একটাই ডিজাইন করি, সেই জন্য সমস্যাটা হয়, একটা ডিজাইনকে হাফাই যায়, ঠিক আছে? এখন আপনি কন্টেস্টে যান, ব্রাউজ কন্টেস্ট, আমার নিচে আরো আছে, দেখেন আরো আছে। আচ্ছা, এখন আপনি যখন আমরা সার্চ করব, যেমন আমি একটা কি লিখে, আমি আজকে করব হলো বিজনেস কার্ড করব, এটা যেহেতু করতে সময় লাগে কম। বিজনেস কার্ড, প্রথমত বিজনেস কার্ড দিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে ফ্লায়ার যাবেন। বিজনেস কার্ডে এখানে অনেকগুলো এন্ট্রি পড়ে বিজনেস কার্ডে, অবশ্যই দেখেন এখানে ক্রিয়েট এ লোগো অর স্টেশনারি। আচ্ছা, এটা আমরা এখন না, এর প্রাইসটা ওর ভালো আছে, লোগো তো এখন শিখে নেই আপনাদেরকে। আচ্ছা, ডিজাইন এন্ড কাস্টমাইজ বিজনেস কার্ড, এটা হবে বিজনেস কার্ডে দেখি, নিউ বিজনেস কার্ড। আচ্ছা, এখানে দেখেন কি হয়েছে ব্যাপারটা, এখানে বলছে যে ইউনিক বিজনেস কার্ড ডিজাইন ফর এ ল্যাবরেটরি ইন্টারেস্টেড দ্য ইজ দ্য লোগো। আচ্ছা, এখানে সে জাস্ট একটু বলছে, সে কিছু তার ইনফরমেশন দেয় নাই, সে জাস্ট কোনো ডিজাইনটা দেখবে আর কি, ডিজাইনটা দেখে পরবর্তীতে ইনফরমেশনগুলো দিবে। তো সে এখানে যদি আপনি যদি প্লে স্টোরে করেন, তাহলে এআই লোগো দিচ্ছে, ইপিএস লোগো দিচ্ছে, পিএনজি লোগো দিচ্ছে, এবং পিএইচডি, যদি পিএইচডি করেন পিএইচডি লোগোটা দিচ্ছে। এখন আপনি কি করবেন, আপনি ডিজাইন শুরু করবেন। এখন ডিজাইন শুরু করতে গিয়ে এখানে দেখেন, আপনি যারা যারা ডিজাইন করছে তাদেরটা দেখেন,
ঠিক আছে, অনেকেই ডিজাইন করে করে দিচ্ছে। আপনি যদি একটা ডিজাইন শুরু করেন এখন যে এটা দিয়ে আপনি ডিজাইন করবেন, আপনি জাস্ট এখন কি করলেন, ফটোশপে গেলেন, ফাইলটা নিলেন, তারপর কাজটা করলেন। সে কিন্তু এখন কি দেখবে, সে কিন্তু কিছু বলে নাই যে কিভাবে করতে হবে, জাস্ট বলছে যে ডিজাইন দেখবে সে। এখন আমি তো আপনাদেরকে আপনাদের ক্লাসে করতে ক্লাস দেখাতে গিয়ে আমি কয়েকটা ডিজাইন করছি না, আমি এটা সেভ করে রাখছি। বা গিগ করতে গিয়ে আপনি পোর্টফোলিও রেডি করতে গিয়ে অনেকগুলো ডিজাইন আছে না, যে আমি সবগুলো কি করছি, সেভ করে রাখছি। এখন আমার যে কটা ডিজাইন আমি এখানে সেভ করে রাখছি, এই ডিজাইনগুলো আমি কি করছি, এখানে মকআপ করে জেপিজি আকারে সেভ করছি। তিনটা তিন রকমের করে, মানে তিন ডিজাইন। এটা দেখাইছিলাম মনে হয় একটা বেসকে দেখাইছিলাম এটা, তারপর এটা দেখাইছিলাম যে আরেকটা বেসকে, আর এটা দেখাইছিলাম আপনাদের বেচে। আসলে কালারটা ভিন্ন, কালারটা ওই লোগোর সাথে মিলাই করছি আর কি, ওর লোগোটা এটাই, এটা ওটা ডাউনলোড করছিলাম আমি। ডাউনলোড করে আমি দেখছি এটা ঠিক আছে। এই যে আপনাদের দেখাইছিলাম এই ডিজাইনটা দেখাইছিলাম আপনাদেরকে, ওটা থেকে আমি এটা বানাইছি, এটা থেকে আমি এটা বানাইছি, ঠিক আছে। এখন এখন আমি তো এই যে আমার তো মানে মেইন ফাইলগুলো রেডি আছে, জাস্ট মাত্র কি করছি, তার লোগোটা চেঞ্জ করছি আর কালারটা তার লোগোর সাথে ব্র্যান্ডিং করছি। ব্র্যান্ডিং করে এখন আমি কি করব, আপলোড করে দেব। আমি কিছু আপলোড করছি, এখন আমার এন্ট্রিগুলো আমার নিচে চলে গেছে। আমি করছিলাম সকালবেলা দেখাইতে গিয়ে, এই ক্লাসে দেখাইতে গিয়ে। তাহলে আমি এখানে আমার এন্ট্রিগুলো দেখি, যে এখানে লেখা আছে যে মাই এন্ট্রিজ, আমি এখানে 3টা এন্ট্রি দিচ্ছি, ঠিক আছে, 3টা এন্ট্রি দিয়ে দিচ্ছি। এখন যদি আমার কাছে 3টা ফাইলই আছে, এখন যদি আমার কাছে 10টা ফাইল থাকতো রেডি, তাহলে আমি 10টা এন্ট্রি দিতে পারতাম, এবং 10 রকম ডিজাইন। তো এতে করে কি হতো, সে একটা না একটা ডিজাইন তো পছন্দ করতো না কি। এখন যদি আমি একটা নতুন করে করি, তাহলে একটাই করতে পারবো, বেশি করতে আমার ভালো লাগে, মন চাবে না। তখন একটা দিয়ে তো আশা করা যায় না যে আমারটা সে পছন্দ করবে। আমি 20টা ডিজাইন যদি, আমার 20টা যদি এরকম থাকে, তাহলে 20টা ডিজাইন আমি এরকম ভাবে করে দিলাম, সে দেখা যাবে যে কোনো না কোনো একটা পছন্দ করবে, অথবা আমার সম্ভাবনাটা বেশি আর কি, সম্ভাবনাটা বেশি যে উইনটা হওয়ার। তো উইন হয়ে গেলে কি হবে, এখানে $25 আছে, $25 আপনি পেয়ে যাবেন, $5 রেখে দিবে ফ্রিল্যান্সার, $20 আপনি। স্যার আমরা যে বিট করলাম, হ্যাঁ, বিট করার পর এখানে যে কাজ আসবে, এটা কিভাবে, আমি তো 2টা বিট করছি। আচ্ছা, বিট দেখেন, বিট কিন্তু মাসে 7টা করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। আর যদি বেশি করতে চান তাহলে আর বিট কিনতে হয়। তো কেনার দরকার নাই, বিট আপনি আস্তে আস্তে করবেন, করার দরকার নাই, কন্টেস্ট করেন। এখন আপনি যখন আপনি বিট করবেন, সে কিন্তু আপনার প্রোফাইলটা ঘাটবে, প্রোফাইলটা দেখবে যে আপনার রিভিউ কয়টা, ঠিক আছে, আপনি আগে কয়টা কাজ করছেন। আপনি ফাইবারও দেখে, ঠিক আছে, ফাইবারও তো দেখা যায় যে অনেক সময় অল্প টাকার কাজ দিলে মানে নতুনদেরকেও দেয়। এখানে তো এক একটা কাজ অনেক দামি দামি থাকে, দেখা যায় যে নতুনদেরকে দেয় না, দেখে তার রিভিউ কয়টা আছে। তো রিভিউগুলো দেখে, তার প্রোফাইলটা দেখে, তার পোর্টফোলিওগুলো দেখে। তো এরকম আপনার পোর্টফোলিও যদি অ্যাড করবেন আপনারা, যদি আপনি যদি কন্টেস্টে উইন করেন, তাহলে এরকম আবার স্টার থাকবে যে আপনি কয়টা কন্টেস্টে উইন করছেন। তো এখানে আপনি এগুলো থাকবে, তো ফিডব্যাকগুলো দেখবে, যে ক্লায়েন্টের ফিডব্যাকগুলো সে পড়বে। তো এগুলো দেখে কিন্তু আপনাকে সে চুজ করবে যে আপনাকে মানে অর্ডারটা দিতে পারে কিনা। তারপর আপনাকে মেসেজ করবে, ঠিক আছে। এখানে দেখেন যে মাই প্রজেক্ট, এখানে মেসেজ আছে, আপডেট আছে, আপডেটে থাকবে যে আপনার আপডেটে না, আপডেটে প্রজেক্টগুলো আসবে, আর মেসেজ করবে, সে মেসেজ করলে এখানে মেসেজ থাকবে। আমি যে লোকদের সাথে মেসেজ করছি সবার এখানে আছে। এবং প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন, প্রজেক্টের মধ্যে ক্লিক করলে আপনার প্রজেক্টও থাকবে, ঠিক আছে। তো আপনি সেটা মানে পাবেন যে যদি আপনাকে কেউ ইয়ে করে, তাহলে আপনার নোটিফিকেশন আছে, তারপরে হলে মেসেজ আছে, মাই প্রজেক্ট আছে, এগুলোতে আসবে। হায়ার করলে সে আপনাকে মেসেজ করবে, অবশ্যই মেসেজ করে হায়ার করবে, ঠিক আছে। আর তো কন্টেস্ট করেন, আমার কাছে মনে হয় যে কন্টেস্ট করলে সবচেয়ে ভালো। কন্টেস্ট করলে আপনি যদি মনে করেন যে ভালো ডিজাইনার হতে চান, তাহলে কন্টেস্টটাই শুরু করুন। আপনার ডিজাইনের স্কিলটা এত দ্রুত বাড়বে যে বলার বাহিরে, ঠিক আছে। তারপর আপনার ডিজাইনের যে কনসেপ্ট, আর তো আমরা তো গ্রাফিক ডিজাইনার থেকে নিব, ঠিক আছে। এখন দেখা যাবে যে আমরা যে ফ্রিল্যান্সার মার্কেটে যে কাজ করতেছি, এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হয়, ঠিক আছে। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করলে কিন্তু গ্রাফিক ডিজাইনের সাথে আমাদের ডিজাইন মিলবে না, কারণ এখানে একটা ডেমো থাকে, ডেমো ডিজাইন, অর্থাৎ এখানে যতটুকু লেখা আছে এতটুকু লেখা ইউজ করা যাবে। কিন্তু আপনি যখন ক্লায়েন্ট আপনাকে দিবে করার জন্য, তখন কিন্তু তার লেখা বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক আছে।
ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার জন্য আমাদের সবচেয়ে বেস্ট ওয়ে হলো আমরা যদি 99 ডিজাইনটা 99 ডিজাইনের ফ্লো করি। তো 99 ডিজাইনটা ফ্লো করাটা অনেক ভালো জাস্ট ডিজাইনের কনসেপ্ট তৈরি করার জন্য, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, কিন্তু ডিজাইন সাবমিট করার আগে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার ডিজাইনের কোয়ালিটিটা কতটুকু আছে। এখানে আবার একটা সমস্যা আছে, ডিজাইনের কোয়ালিটি খারাপ হলে এরা সাসপেন্ড করে দেয়, মানে ডিজাইনটা এরা রিভিউ করে 99 নিজেরাই রিভিউ করে আবার যদি কোয়ালিটি খারাপ দেখে এরা সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্টটা। তো আপনি কিন্তু ফ্রিল্যান্সার একটা চমৎকার মার্কেট, এখানে সাসপেন্ড নাই, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আপনি মনে করেন যে ক্রাইম করবেন, ক্রাইমটা একটাই ক্রাইম, যদি বড় ধরনের ক্রাইম হলো আপনার কপি বলতে এই ধরনের কপি না, যে আমি কিন্তু অনেক কাজ করছি, এরকম কপি করে অনেক কাজ করছি, গ্রাফিক ডিজাইনের কাজ কপি করে আমি এখানে কাজ দিচ্ছি করে উইন করে ফেলেছি। কিন্তু আবার যখন আমি একটা ফ্রি টেমপ্লেট নামাইছি তখন আবার আমাকে ওই যে ইন্ডিয়ানরা সমস্যাটা করে বেশি আর কি, ঠিক আছে? ইন্ডিয়ানরা হলো আপনার মনে করেন আপনি উইন হয়ে যাবেন, আপনাকে পছন্দ করছে ক্লায়েন্ট, রেডি দিতেছে, সে মনে করেন এটার মধ্যে রিপোর্ট মারা দিবে, ঠিক আছে? এখন মনে করেন আমি যদি আমার ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার ডিজাইনটার মধ্যে মনে করেন আরেকজন ভালো ডিজাইন করছে, কিন্তু এটা কপি আমি জানি, কিন্তু আমি কিন্তু রিপোর্ট দেই না, কিন্তু ইন্ডিয়ানরা রিপোর্ট দিয়ে দেয়, ঠিক আছে? সে ক্লায়েন্টকে বলে দেয় যে এটা কপি লিঙ্ক, কপি ডিজাইন, আপনি কপি ডিজাইনটা নেওয়ার দরকারটা কি, আমরা ইউনিক ডিজাইন করছি আমাদেরটা নেন। তো এভাবে আমার অনেকগুলো ডিজাইন বাদ গেছে, ঠিক আছে? অনেকগুলো ডিজাইন আমার প্রজেক্টে এখানে আছে। তো স্যার এটা কি ফাইবারে হইছে না স্যার ফ্রিল্যান্সারে হইছে? না, ফ্রিল্যান্সারে ফাইবারে তো আমি কাজই পাই না, ফাইবারে কাজ করবো কিভাবে, এই জন্য ফ্রিল্যান্সারে কাজ করি। আচ্ছা এটা না সরি, আমার আছে দেখাই, নিচে গেছে আর কি, অনেক নিচে গেছে, আমি তো অনেক আগে থেকে কাজ করতেছি তো। আচ্ছা যাই হোক, এখন আমরা 99 গেলে ডিজাইন একটু কনসেপ্টগুলো আমি আগেও দেখাইছিলাম, কিন্তু আরেকটু দেখা আপনাদের কনসেপ্ট যদি তৈরি করতে চান তাহলে এখান থেকে করবেন। আর প্রথমত আছে না, এই যে ডিজাইনটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য বিজনেস কার্ড দিয়ে শুরু করেন, ঠিক আছে? আমাদের হাতে কিন্তু সময় কম, আপনারা বুঝতেছেন না, এখন অ্যাকাউন্ট খোলেন নাই, কাজ করেন না, সময় নাই বললে হবে বলেন? এখন আমাদের হাতে তো অনেক সময় কম, তাড়াতাড়ি করে ডিজাইন রেডি করতে হবে, ডিজাইনের আইডিয়া মাথায় রাখতে হবে, স্কিল বাড়াতে হবে, তারপরে মনে করেন টাকা ইনকাম করতে হবে, সময়টা আসলে অনেক কম। আপনি দেখেন এখানে আমরা কয়েকটা এই যে ডিজাইন দেখি, যেমন এই ডিজাইনটা আমরা দেখি, আর কয়েকটা ডিজাইন আমরা এখান থেকে দেখি, আসলে লেখা কিন্তু আসলে এখানে গ্রাফিক ডিজাইনের সাথে মিলবে না। এটা সিম্পল গুলো দেখি আমরা। অভাব নাই, অনেকগুলো কন্টেস্টের সব আছে। আচ্ছা দেখেন এখানে আমরা কি করি, এরকম একটা টেমপ্লেট রেডি করে রাখি, এরকম একটা টেমপ্লেট রেডি করে রাখি, তারপরে হচ্ছে আপনি এরকম একটা টেমপ্লেট রেডি করে রাখি। দেখবেন যে সিম্পল ডিজাইনগুলো কি ক্লায়েন্টরা বেশি পছন্দ করে, ঠিক আছে? বিশেষ করে 99 এই সিম্পলের মধ্যে কিন্তু আপনার গর্জিয়াস হতে হয়, সিম্পলের মধ্যে গর্জিয়াস, বুঝছেন? এটা হলো আপনার কত ডলারের কাজ, এই যে $225 $225 কাজ, এটা বুঝছেন? তো একটু আগে একটু ফ্রিল্যান্সারতে ঘুরে আসেন, কন্টেস্টগুলো করেন, দেখেন আপনি এরকম ডিজাইন পারেন কিনা, ডিজাইনের কোয়ালিটি কেমন থাকে। ফ্রিল্যান্সার থেকে আগে কিছুটা কয়েকটা মানে 20-25টা ডিজাইন উইন করেন, ঠিক আছে? তারপর আপনি 99 আসেন, আমি যেটা সাজেস্ট করি। তারপর আপনি এরকমভাবে ডিজাইনগুলো ফলো করেন যে তারা কীভাবে ডিজাইনগুলো করে, অথবা ইচ্ছে করে নামান, ডিজাইনটা নামাই সেটা আপনি হুবহু কপি করেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে যে কয়েকটা শেপ, দেখেন এই শেপগুলো কিন্তু আপনি সব ভিজিটিং কার্ডে ইউজ করতে পারবেন। এই ডিজাইনটা, তারপর আপনি এখানে আরেকটা ডিজাইন দেখাই, এই যে এই ডিজাইনটা, আপনি একদম 10-12টা ডিজাইন রেডি করে রাখেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এই দেখেন একটা একই ব্যক্তি, এই যে সে, ঠিক আছে, কাইলি সিকে, সে কিন্তু এটা করছে, ঠিক আছে? আরও করলে করতে পারে 1 2 3 4 5 5টা ডিজাইন একসাথে দিয়ে দিচ্ছে, তার মানে কি সে কিন্তু এর টেমপ্লেটটা তার রেডি, টেমপ্লেট কিন্তু রেডি, আর সে কাছাকাছি দিচ্ছে, বুঝছেন? একটু বেশ করছে অবশ্যই। তো আপনারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। আসলে যদি 20টা টেমপ্লেট রেডি থাকে বিজনেস কার্ডের, তো 20টা টেমপ্লেট দিয়ে একটা ডিজাইন একটা কন্টেস্টের মধ্যে 20টা ডিজাইন মারবেন আপনি,
তাহলে তো আশা করা যায় যে আপনার একটা না একটা পছন্দ হবে। ঠিক আছে, এটা কোথায় চলে গেল? এখন আর আমরা এই সামনে বাড়াচ্ছি না, আমাদের সময় শেষ হয়ে যেতেছে, প্রায় 5:30 বেজে গেছে। আচ্ছা, আরেকটা কথা ফাঁকি দিয়ে বলে দিই আপনাদের, আমরা এখানে কিন্তু ক্লাসের মধ্যে উপস্থিত থাকি এভারেজ হলো 1 2 3 4 5 6 7, এই 7-8 জন বা 10 জন এরকম উপস্থিত থাকি। কিন্তু এখানে নিয়ম হলো একটা ক্লাসের মধ্যে কমপক্ষে 20 জন অ্যাটেন্ডেন্স থাকতে হয় বা 20 জন রেগুলার থাকতে হয়, 20 জনকে দিয়ে একটা বেচ রেডি হয়। তো এখন আমার অফিস আমাকে বলছে যে আপনার কোন বেচে কতজন স্টুডেন্ট থাকে। তো আমি বলছি এভারেজ এরকম থাকে, সবগুলো বেচের কথা বলছি। তা ওনারা বলছে যে তাহলে আপনার স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সটা অনেক কম, অন্য অন্য বেচে আরো কম। সে বলছে যে আপনি 4টা বেচকে একসাথে মার্জ করে ফেলেন। ঠিক আছে, তাহলে হয়তো বা 20 জনের উপরে আপনার 20 জন হবে আপনার বেচে। তো আচ্ছা, আমি বললাম যে ঠিক আছে, এটাই নিয়ম করছে অফিস থেকে, এটাই নিয়ম। এখন 20 জন একটা বেচে থাকতে হবে। তাহলে আমরা 4টা বেচকে মানে একটা বেচ করে ফেলবো। যে আমার এখন যে রানিং 4টা বেচ আছে, 4টা বেচকে একটা বেচ করে ফেলবো। তো আমরা একটা বেচ করার পর আমরা ইলাস্ট্রেটর শুরু করব। ঠিক আছে, ইলাস্ট্রেটর শুরু করব। তো সবাইকে একসাথে শুরু করব। আর স্যার হ্যাঁ, তখন তো স্যার সময়টাও তাহলে স্যার ইয়া করা যাবে স্যার, একদিন পর পর করা যাবে। না না না, এটা রাজি হয় নাই। এটা আমরা বলছিলাম যে ক্লাসের টাইমটা এই 3 ঘন্টা করে, 1.5 ঘন্টা না করে 3 ঘন্টা করে করে সপ্তাহে মানে 3 দিন, না বলছে যে প্রতিদিন 1.5 ঘন্টা করেই হবে। ঠিক আছে, ক্লাস ক্লাস আর মানে এরা ওটা করে নাই। তারপর যদি করে আমি জানাবো অবশ্যই। আর এটা আমাকে কনফার্ম করে নাই, জাস্ট আমাকে বলছে যে আপনাদেরকে নক দিয়ে রাখার জন্য। কনফার্ম করলে আমি আপনাদেরকে টাইমটা এবং কোন দিন থেকে হবে এটা আমি বলে দিব। ঠিক আছে, আপনাদের ক্লাস টাইম হবে 12টায়। স্যার 12টায়? হ্যাঁ হ্যাঁ, স্যার 12টায় স্যার সম্ভব হবে না স্যার। 12টার সম্ভব হবে না। আচ্ছা, শরীফ ভাই কি অফিস কটা থেকে? স্যার 12টায় তো ঝামেলা হয়ে যায় স্যার, 4টায় ঠিক আছে। স্যার আমার 12টায় সমস্যা হয় না। আপনার উপরে স্যার আমার স্যার একটা কথা স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের যে টাইম দেখায় স্যার ভর্তি করানো হয়েছিল স্যার, এখনো কেন স্যার ওই টাইমটা কন্টিনিউ করা হবে না স্যার? আমরা তো ওই টাইম দেখেই স্যার ভর্তি না না, তা ঠিক আছে। আচ্ছা, এটা তো আমি আমি বুঝতেছি, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা। এখন জি স্যার, বিকালে এখন যারা যারা 12টায় তারাও কিন্তু এই কথাটা বলতে পারে যে আমাদেরকে কেন বিকেলে দিবেন, কিন্তু 4টা বেচকে কিন্তু একটা করতে হবে, এটা কিন্তু মানে বলে দিচ্ছে। স্যার আমি এটা 4টায় হোক স্যার। এখন স্যার আমি 4টায়। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে থেকে পারছি। শুরু হোক। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, আমি আপনাদেরকে তাহলে আমি স্যার 12টা হইলে স্যার কাজ করতে পারবো না। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমি অবশ্যই বুঝতে পারছি, আপনাদের কথা শুনে বুঝতে পারছি। তাহলে আমি 4টায় রাখবো। অনেক জায়গায় না না, তাহলে 4টায় রাখতে হবে, কারণ এখানে তো আমি ধন্যবাদ। আপনাদেরকে ফেলাতে পারবো না। ঠিক আছে, কারণ আপনারা হচ্ছে আমার কন্টিনিউ ক্লাস করতেছেন এবং ভালো একটা এফোর্ট দিতেছেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 4টাই আমি মাথায় রাখলাম। তো 4টা বেচকে এক করতে হবে আর কি। ঠিক আছে, এটা এসে গিয়ে ওখান থেকে কথা বলছে, তো আমরা একসাথে ক্লাস করবো সবাই, এটাই কথা। আর কন্টেস্ট ফ্রিল্যান্সারে সবাই এখন করতে হবে। ঠিক আছে, ফাইবারে তো করছেন, ফাইবারও ট্রাই করতে থাকেন, ফাইবার ভালো মার্কেট, হ্যাঁ কাজ করতে থাকেন। এবং আমরা যে নিয়মটা দেখছি মোটামুটি সব নিয়মই দেখছি ফাইবারের, জাস্ট একটা নিয়মে আমরা মনে হয় বাকি আছে, সেটা হলো যে টাইটেলটা এসিও করাটা। বাকি মোটামুটি সবই আমাদের জানা আছে। জাস্ট এই মানে সিস্টেমে আগালেই আমাদের সাকসেস চলে আসবে। তো বাইরের রিকোয়েস্টটা ঠিকভাবে পাঠাবেন আর কি। আমি যা দিছি এটা ডেমো, এটা না যে এটাই ফিক্সড কিভাবে বাইরের রিকোয়েস্ট পাঠাবেন। আপনারা আরো একটু যে দেখেন, শরীফ ভাই কিন্তু দেখছেন 3 দিন ধরে রিচার্জ করছে। তো আপনারা কয়জন ধরে রিচার্জ করেন বলেন তো দেখি? শরীফ ভাই 3 দিন করছে, জাহিদও করতেছে অনেক দিন ধরে রিচার্জ। ঠিক আছে, তো আপনাদেরকে করতে হবে, সময়টা দেন। সময় তো সবসময় দিবেন না, এক সময় একটা টাইমে। হ্যাঁ একটা একটা কথা স্যার, এই যেমন বলতেছে যে একটা মেনু কার্ড, একটা ক্যাটারিং এর মেনু কার্ড ডিজাইন। হুম, আমি তো ওই যে সোশ্যাল মিডিয়াতে তো আমি করি স্যার, এই কি বলে অ্যাড বুস্টিং করি, পেজ লাইক বুস্টিং করি। আচ্ছা আগে থেকেই করি, বাট আমি একটা অ্যাড দিলাম এখন ওই যে গ্রাফিক ডিজাইনের হুম মেনু কার্ড। একটা লোক আমাকে মেসেজ করলো, বাংলাদেশি, যে একটা ক্যাটারিং মেনু কার্ড, একটা লেখা দেওয়ার জন্য একটা জাস্ট হাতে লেখা তার একটা পোস্ট দিছে। কিছু লেখা আছে 6 দিনের একটা খাবারের মেনু। এটা বলতেছে যে, পরে জিজ্ঞেস করলাম যে এটা কি সোশ্যাল মিডিয়ার জন্য না প্রিন্ট করার জন্য? সে বলতেছে যে না, প্রিন্ট করবো, মানে ওই যে একটা মেনুর মতো ওই যে টেবিলে রাখার জন্য।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটার কেমন প্রাইস, আমার কাছে প্রাইস জানতে চাচ্ছে, বাংলা টাকায় কেমন প্রাইস যাচ্ছে বাংলাদেশের কি টাকায় তো দিলে? আসলে বেশি টাকা দিয়ে সে কিনবে না, কারণ বাংলাদেশের তো ডিজাইন করে ফ্রিতে। প্রেসে গেলে সে মাত্র ওই যে প্রেসের খরচটা দেয় আর কি, কাগজের খরচ দেয়, প্রিন্টিং এর খরচ দেয়, সে তো ডিজাইন চার্জ দেয় না, বুঝছেন? হুম হুম। তো বাংলাদেশের সাথে কোনো কথা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি 500 টাকা বা 1000 টাকা আবদার করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই সব জানার জন্য। আচ্ছা ঠিক এই আছে। যে মাত্র আমার সাথে মেসেজ করতেছে সে আচ্ছা আচ্ছা, এখন। এখন কি একটা কাজ করেন শরীফ ভাই, আপনি যেহেতু এই কাজটা করতে পারেন, তাহলে একটা কাজ করেন, আমেরিকাতে পোস্টিং করেন না। আমেরিকাতে পোস্টিং করতাম? হ্যাঁ, আমেরিকাতে ফাইবারের লিঙ্কটা দিয়ে যেন ফাইবার অর্ডারটা আসে। হ্যাঁ করা যায়। আচ্ছা ঠিক আছে, তো এটা ট্রাই করেন। জি। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে ফ্রিল্যান্সারে কিন্তু সবাই অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? যারা যারা ফাইবারে সাকসেস হবেন তারা না করলেও চলবে। যেমন জাহিদ সাকসেস হয়েছে, জাহিদেরটা আমি বাদ দিলাম, কারণ যদি জাহিদ সাকসেস না হইতো, জাহিদকে আমি ফ্রিল্যান্সারে ফুলাইতাম, কারণ সে ওখানে যেহেতু একটা সাকসেস চলে আসছে, সে কিন্তু ওটাতে একটু ভালোভাবে কন্টিনিউ করতে হবে, এবং ওটাতে একটু বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে? আর আর ফ্রিল্যান্সার কিন্তু আমার বেশিরভাগ স্টুডেন্ট ফ্রিল্যান্সারই সাকসেস হয়েছে, কারণ আমি যেহেতু ফ্রিল্যান্সারে কাজ করি, তো এজন্য আমি মানে আমার যে এই যে আমার গত এলডিবি প্রজেক্টের মধ্যে আমার বেশিরভাগ স্টুডেন্ট ফ্রিল্যান্সারই মানে সাকসেস হয়েছে। ফ্রিল্যান্সার থেকে তারা কন্টেস্ট করছে, উইন করছে, টাকা ইনকাম করছে, কম আর বেশি। একজন তো অনেক বেশি ইনকাম করছে, যে সে 99 থেকে করছে, প্রাইসটা অনেক বেশি, তো এই জন্য বেশি টাকা ইনকাম করছে। তো আমি আবার 99 যে ফ্রিল্যান্সারটাকেও করি, বেশি গুরুত্ব দেই, ঠিক আছে? আর ফাইবারটাকেও গুরুত্ব দেই, কিন্তু আমি ফাইবারে সাকসেস না, সেজন্য যারা সাকসেস তাদেরকে সময় দিতে, তাদেরকে বলি যে সময় দিতে হবে, কারণ এখানে ফাইবার মার্কেট প্লেসটা এমন যে ওখানে সময় কম দিলে আবার সমস্যা, এখানে ভালোভাবে ফোকাসে থাকতে হয়, তখন আবার অন্য মার্কেটে ফোকাস দেওয়া যায় না, ঠিক আছে? কিন্তু যারা ফাইবারে সময় দিবেন, ট্রাই করবেন যে ওখানে কিছু একটা সাকসেস পাওয়া যায় কিনা, আর ফ্রিল্যান্সারে সময় দিতে হবে, ঠিক আছে? আমার ফোকাস থাকবে ফ্রিল্যান্সারে, আমি কন্টেস্ট করে হলেও আপনাকে ইনকাম করা দিতে হবে, কারণ ওখানে যদি অর্ডার না দেয় তাহলে আমার তো কিছু করার নাই, ঠিক আছে? কিন্তু কন্টেস্ট করার তো আমার একটা সিস্টেম পসিবিলিটি আছে যে কন্টেস্ট করে তাকে ইনকাম করানো। কন্টেস্ট করবেন, এবং প্রথমত বিজনেস কার্ড কালকে সবার, আমি সবার আইটেম চাই, যে শরীফ ভাই আপনারও, শরীফ ভাই, মাহমুদ আক্তার, পারভেজ ভাই, কৃষ্ণ, তারপরে হলো ফাহাদ, ঠিক আছে? এবং সবার আমি কালকে কন্টেস্ট চাই। কন্টেস্টের মধ্যে আপনি যতগুলো টেমপ্লেট করছেন, এই সবগুলো টেমপ্লেট ডিজাইন আমার মতো দিবেন। দেখছেন আমি যেভাবে দিছি, একটা কন্টেস্টের মধ্যে আপনার 10টা ডিজাইন করতে হবে, 10টা 10 টাইপের, 10টা 10 ক্যাটাগরি ডিজাইন করতে হবে, তাহলে কি পসিবিলিটিটা বেশি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো ক্লাস আপনার। আচ্ছা, হাজিরাটা আমি দিয়ে দিই। আচ্ছা, আমি টাইমটা এটাই রাখবো, হ্যাঁ আপনাদের টাইমটাই রাখবো 4টায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ওই যে, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আচ্ছা। ইয়ার এসএসসি ভর্তি, ওই যে ইন্টারের ভর্তি। হ্যাঁ হ্যাঁ, ভর্তি তোমার ইয়া থেকে 9 তারিখ, 9 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। কনফার্ম কনফার্ম, আমি পাইছি তো, নিউজটা পাইছি। আচ্ছা, অবশ্যই অবশ্যই। কিসের রেজাল্ট? ও, রেজাল্ট সবাই পাস করছো? সার্টিফিকেটটা এখন আসে না, সার্টিফিকেট আসবো। তা আসলে মনে হয় আমি আইসাও কোনো কথা, আমি খোঁজ খবর নিছি না, খোঁজ খবর নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানাবো না। ওয়ালাইকুম আসসালাম।
এখানে একজন বাদ করছে, এটা থেকে নেক্সট আর শিশু উনি আজকে আসেন না। আচ্ছা ঠিক আছে, আমার কথা মনে হয় সবাই বুঝতে পারছেন আশা করি। সবাই করবেন তো? এখানে কেউ আছেন যে কোনো করবেন না, ব্যস্ত থাকবেন এরকম আছেন নাকি কেউ? কষ্ট করেন না আর স্যার, আচ্ছা ট্রাই করি, হ্যাঁ ট্রাই করতেছি। অবশ্যই অবশ্যই ট্রাই বলতে এটা হার্ড এন্ড সোল করেন। আপনি দেখেন ফ্রিল্যান্সারে আপনি কন্টেস্ট করতে থাকেন, আপনার ডিজাইনের স্কিল এত ইমপ্রুভ হবে, এত দ্রুত ইমপ্রুভ হবে, আনবিলিভেবল। আপনি অনেক দ্রুত, কন্টেস্ট মানে কি প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগিতা আছে এখানে কিন্তু আপনার মানে ইয়েও আছে, শিখার আছে এবং ইয়ার আছে, সবই আছে। ঠিক আছে, তো সো ওখানে ট্রাই করবেন আপনারা। আর জি স্যার। আমি কালকে সবার ডিজাইন সবার কন্টেস্ট দেখবো, সবার মানে এটা দেখবো, প্রোফাইলটা দেখবো। যারা তৈরি করেন রাতের মধ্যে কমপ্লিট করে নেবেন, বেশি সময় লাগে না। ঠিক আছে, আর যদি কারো কোনো ভিতরে প্রবলেম হয়, ভিতরে যে প্রবলেম হয় কোনটা বুঝতেছেন না, আমাকে নক করবেন ফেসবুকে, আমি ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। জি ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।